আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন। আজকে আমরা ক্যালকুলাস 2 নিয়ে কথা বলবো। ক্যালকুলাস 2 নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছে বা দুশ্চিন্তায় থাকারও কথা, যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে, প্রিপারেশন কিভাবে নেব, কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা 100% পরীক্ষায় কমন পাবো, কোনগুলো পড়লে আমরা পাস করতে পারবো। এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা আলোচনা করবা, নিজেরা নিজেরা বোঝার চেষ্টা করবা, আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো তোমাদের সাথে আছে আমি কারো প্রিয়, আবার কারো অপ্রিয় সোহান ভাইয়া, হোম জিরো ফিজিক্স একাডেমি থেকে। তো আজকে আমরা দেখার চেষ্টা করি যে এই ক্যালকুলাস 2 বইটা থেকে আমরা কিভাবে সহজেই পাস মার্ক তুলতে পারবো, সাথে সাথে আমরা 100% অ্যান্সার করার মতো মার্ক তুলতে পারবো, এবং কিভাবে একটা সুন্দর প্রিপারেশন নেওয়া যেতে পারে। তো এই ক্যালকুলাস 2 পুরো বিষয়টি নিয়ে কথা থাকবে, আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো ক্যালকুলাস 2 এর ডিটেইলস বলার আগে বলে রাখি, যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান 01767351308 আমরা হোয়াটসঅ্যাপে নক করলেই আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 410 টাকা ফি দিয়ে, যেটা একদমই কম ফি, ওকে। আবার সাজেশনও পারচেজ করতে পারবেন সেম নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন। তো ক্যালকুলাস 2 নিয়ে যেটা বলতে হয় যে প্রথমত আমি তিতাস সিরিজের একটা বই ফলো করতেছি, তোমরা চাইলে তিতাস সিরিজের বইগুলো আমাদের কাছ থেকে পারচেজও করতে পারবা। তো ক্যালকুলাস 2 এর মোটামুটি চ্যাপ্টার রয়েছে, যদি আমরা দেখার চেষ্টা করি, যদি আমরা তিতাস সিরিজের বই থেকে দেখি, মোটামুটি 14টা চ্যাপ্টার রয়েছে। তো প্রথমত যে কথাটা বলবো যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ নিয়ে, তোমরা যদি প্রথম বর্ষের পরীক্ষা দেখো, হয়তো এমন হয়েছে যে দেখা যাচ্ছে র্যান্ডমলি যে রকম প্রশ্ন হয়ে থাকে, যেমন খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসে থাকে, সেগুলো অনেক পরীক্ষায় দেখা গেছে সেগুলো আসেনি, বা দেখা গেছে একটু ভিন্ন ধাঁচের প্রশ্ন হয়েছে, বা একটু অনেক আগের সালের প্রশ্ন দিয়েছে, এরকম হয়েছে। কিন্তু একটা জিনিস হয় নাই, কোনটা হয় নাই, যে চ্যাপ্টার গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, যে চ্যাপ্টার গুলো আমি বলে দিয়েছিলাম এর আগেও, যেগুলো গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। প্রথম থেকে বলে আসতেছি, এগুলোর বেসিক ক্লিয়ার করবা, যাতে এই ধরনের যে কোনো প্রশ্ন যদি এসে থাকে এই চ্যাপ্টার গুলো থেকে স্যাম প্রশ্ন না আসলেও যেন পারো। তুমি এখন 14 চ্যাপ্টার প্রিপারেশন নিতে গিয়ে তোমার যদি দেখা যাচ্ছে তুমি শুধু বোল্ড চ্যাপ্টার প্রশ্নগুলো প্রিপারেশন নিলা, বাট বেসিক জিরো হয়ে আছে, সেক্ষেত্রে তোমার পরীক্ষা খারাপ হচ্ছে। বাট প্রশ্নের ধরন চেঞ্জ হওয়ার পরেও ভালো করতে পারবা কখন, যখন তোমার যেই সাবজেক্টটাকে ভালোভাবে অ্যানালিসিস করে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হচ্ছে, সেই চ্যাপ্টারগুলোর উপরে যদি তুমি একটা ভালো প্রিপারেশন নাও, সেই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো আজকে আমরা ক্যালকুলাস 2 নিয়ে এতটুকু ধারণা পেলাম যে আমাদের আসলে আমাদের স্ট্রং জায়গাটা কোথায় থাকবে। আমার যে চ্যাপ্টারটা প্রিপারেশন নিব সেটা এমন ভাবে প্রিপারেশন নিব যাতে সেই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন দিলে যেন আমরা করতে পারি অ্যান্সার। ওকে, ফাইন। তো প্রথমত আসি, যারা শুধু পাস করতে চায়, দেখো পাস করতে গেলে কিন্তু হিউজ পড়তে হয় না, রাইট? যেমন আমরা যদি একটু চিন্তা করি, এখানে আরেকটা বিষয় যদি অ্যাড করতে পারি যে ক বিভাগের আমার 10 মার্ক থাকে, রাইট? তো দেখো পাস করতে গেলে কিন্তু হিউজ পড়তে হয় না ক্যালকুলাস 2 এ। তুমি যদি পাস করতে চাও, তুমি থিওরির দিকে আগে ফোকাস দিবা। আমরা অলরেডি আমাদের পেইড বেসের প্রথম লেকচারই ইম্পর্টেন্ট থিওরি গুলো দেখাই দেওয়া আছে, ওকে। এরপরে তুমি ক বিভাগের দিকে ফোকাস দিবা। থিওরি থেকে মোটামুটি 10 থেকে 20 মার্ক থাকে, আর ক বিভাগ থেকে 10 মার্কের মতো। আর তোমার যে কাজটা করতে হবে, তুমি এই যে চ্যাপ্টার গুলা দেখতে পাচ্ছ 2, 3, 4, 7, 8, 12 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলা থেকে তুমি পাস করার জন্য থিওরি ক বিভাগে ফোকাস দিবা, আর পাশাপাশি 2, 3 বা 4 যে কোনো এই 2, 3, 4 যদি 3টা চ্যাপ্টারও করো, ক বিভাগ থিওরি এবং এই যে 2, 3, 4 আরো একটা চ্যাপ্টার কমাই দিলাম, এটা করলে তুমি পাস করতে পারবা। তুমি যদি ফার্স্ট ক্লাস পেতে চাও, তাহলে তোমাকে এই থিওরি ক বিভাগ সহ এই যে 4টা চ্যাপ্টার, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7, এই 4টা চ্যাপ্টার যদি পড়ো থিওরি ক বিভাগ, পাশাপাশি এই চ্যাপ্টার ভালো করে যদি পড়ো তুমি, তাহলে তোমার কি পাস মার্ক চলে আসবে, ফার্স্ট ক্লাস মার্ক চলে আসবে, ইনশাল্লাহ। ঠিক আছে। এবং আরেকটা কথা বলি, যে তোমরা যদি গ বিভাগের সব প্রশ্নে কমন পেতে চাও, সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার পরে কমন পাবা? তোমরা 2, 3, 4, 7 এবং 12 এই চ্যাপ্টার যদি পড়ো তোমরা, তাহলে তোমরা কি পাবা, এবং থিওরি পড়তে হবে, এবং তাহলেই তোমরা গ বিভাগে 100% মার্ক কমন পাবা। তো ভাইয়া খ বিভাগ কি দোষ করলো? খ বিভাগের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে। খ বিভাগের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, যে অনেক সময় দেখা যায় যে চ্যাপ্টার গুলো থেকে কয়টা প্রশ্ন থাকে, 4টা। তো
এর জন্য আমরা পেইড বেসে কি করেছি, এর সঙ্গে আমরা আরো একটা চ্যাপ্টার অ্যাড করেছি, চ্যাপ্টার কত তোমরা দেখতে পাচ্ছ, আই হোপ চ্যাপ্টার 1। ওকে, তো তোমরা এর মধ্যে একটু কমেন্ট করে ফেলো তোমাদের পরবর্তী কোন বিষয়ের তোমাদের এরকম সাজেশন প্রয়োজন, যে কত সহজে আমরা পাস করতে পারি। এবং এর ভিডিও শেষ হয় না, এর ভিতরে আরো ডিটেলস আলোচনা আছে, এবং তোমাদের কোন কলেজ থেকে তোমরা আমাদের ক্লাস করো সেটাও কিন্তু কমেন্টে জানাই দিতে পারো। তো দেখো, তাহলে আমরা খ বিভাগে কমন পেতে গেলে আমাদের এই 2, 3, 4, 7, 8, 12 চ্যাপ্টারের সঙ্গে আমাদের এক চ্যাপ্টার 1 অ্যাড করে নিতে হবে। থিওরিটা মূলত বেশিরভাগ সময় গ বিভাগে আসে, এবং থিওরি পার্টটা ভালোভাবে করতে হবে গ বিভাগে। এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে আমাদের ফাইনাল রিভিউ কি দাঁড়ালো? ফাইনাল রিভিউ দাঁড়ালো যে আমরা যদি পাস করতে চাই থিওরির দিকে ফোকাস দেব, গুরুত্বপূর্ণ থিওরি অলরেডি আমাদের দেওয়া আছে, ক বিভাগে ফোকাস দেব, পাশাপাশি চ্যাপ্টার 2, 3, 4, চ্যাপ্টার 2 ভেক্টর ভ্যালু, চ্যাপ্টার 3 কতিপয় চলের ফাংশন, চ্যাপ্টার 4 পার্শিয়াল ডট 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 এবং টু ভেরিয়েবল দেখে নিবা। এই তিনটে চ্যাপ্টার ক বিভাগ থিওরি যদি পড়ো এবং তোমার সাথে 1 নাম্বার চ্যাপ্টারটা খুব ইজি অ্যাড করে নাও, তাহলে তুমি খুব ভালোভাবে পাস করতে পারবা। ওকে, পাশের টেনশন শেষ। এবং তুমি A+ পেতে যাচ্ছ বা 100% কমন পেতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার 1 অ্যাড করে নিবা, খুব ইজি একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 2, 3, 4, 7 একাধিক চলক বিশিষ্ট সমীকরণের, চ্যাপ্টার 8 ইন্টিগ্রালের একটা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 12 ডেল গ্রেডিয়েন্টের রয়েছে। এই চ্যাপ্টারগুলো পড়বা, তোমরা 100% কমন পাবা। এখন পেইড বেসের ব্যাপারে আলোচনা করি। দেখো, পেইড বেসে আমরা 1, 2, 3, 4, 7, 8, 12 এর সঙ্গে চ্যাপ্টার 10ও করেছি। তো অনেকেই বলতেছে ভাইয়া চ্যাপ্টার 10 এ কিছু ম্যাথ বাকি আছে, রাইট? দেখো, এই চ্যাপ্টার 10টা কিন্তু 8 এর উপর ডিপেন্ড করে অনেকটা তৈরি, এবং কিছু ম্যাথ করে দেওয়া আছে, সেটা অনুযায়ী করবা। কিন্তু চ্যাপ্টার 10 থেকে প্রশ্ন আসার অনুপাতটা খুবই কম। এখন তোমরা যদি একটু ক্যালকুলাস 2 বইটা হাতে নাও, যার সাথে আছে ক্যালকুলাস বইটা হাতে নিয়ে তোমরা একটু সালের প্রশ্নগুলো দেখো। যদি দেখার চেষ্টা করো তাহলে দেখবা আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেই চ্যাপ্টারগুলো থেকে প্রতিবার প্রশ্ন হয়ে থাকে খ এবং গ বিভাগে। তাহলে আমাদের প্রথম কাজ কি? যে আমাদের প্রথম কাজ ক্যালকুলাস 2 মেজর ও নন মেজর যেই হও না কেন, প্রথম কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলোর উপরে একটা ভালো প্রিপারেশন নাও। যা প্রিপারেশন এখনো নিতে পারো না বা নিতে চেষ্টা করতেছো, তারা ধীরে ধীরে এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আগানোর চেষ্টা করবা, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি, আমরা প্রশ্নগুলো যদি দেখি, বিভিন্ন সালের প্রশ্নগুলো, আমি 2021 সালের একটা প্রশ্ন বের করেছি। তোমরা যদি মেজর প্রশ্নটা দেখো তাহলে দেখবা খ বিভাগে চ্যাপ্টার 1 থেকে, চ্যাপ্টার 2 থেকে, চ্যাপ্টার 4 থেকে, চ্যাপ্টার 8 থেকে, চ্যাপ্টার 7 থেকে, চ্যাপ্টার 12 থেকে প্রশ্ন হয়েছে হিউজ, এবং চ্যাপ্টার 6 থেকে একটা থিওরি রয়েছে, যেটা আমি থিওরি পার্টে অলরেডি দিয়ে রাখি। তাহলে কি মোটামুটি সবই কমন থাকে। চ্যাপ্টার 10টা দেওয়া কি এক্সট্রা, এটা খ বিভাগে অনেক সময় আসে, অনেক সময় গ বিভাগে একটা প্রশ্ন আসে। দেখো, গ বিভাগে দেখো চ্যাপ্টার 2 থেকে, চ্যাপ্টার 4 থেকে, চ্যাপ্টার 7 থেকে, চ্যাপ্টার 12 থেকে, চ্যাপ্টার 4 থেকে, 4 থেকে 4, এরপর আছে আমাদের আরো 2টা থিওরি। সো কোনো টেনশন করা যাবে না, সোহান ভাইয়া যেভাবে প্রিপারেশন নেওয়াচ্ছে নিতে থাকো রিল্যাক্সে। আর যদি কেউ থাকো যে ভাইয়া প্রিপারেশন সব শেষ, ঠিক আছে, তুমি এগুলো বাদ দে, নিজে চাইলে কিছু কিছু চ্যাপ্টার আরো এক্সট্রা রয়েছে সেগুলো প্রিপারেশন নিতে পারো, আমি নিষেধ করবো না। বাট আমরা ভালো করতে গেলে এই ওয়াইগুলো ফলো করলে, কম করে ভালো রেজাল্ট বা সঠিক ওয়াইতে পড়াশোনা করলে, আমরা এইভাবে যদি আগাইতে পারি তাহলে আমাদের কি সব প্রশ্নই কমন থাকবে ইনশাআল্লাহ। তো আয়োগ যে এই ব্যাপারগুলো আর কোনো কোশ্চেন নাই, অনেকে একটা কোশ্চেন করে ভাই ক বিভাগ কোনগুলো পড়বো। ক বিভাগের ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, তুমি সালের প্রশ্নগুলো প্রতিটা চ্যাপ্টারের লাস্ট 10 ইয়ার সালের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা। তো ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অথবা কমেন্টে আমাদের প্রশ্নগুলো করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের যে সমস্যাগুলো রয়েছে পেইড বেসে জানাই দেবা, এবং আশা করি যে তোমাদের প্রথমত ক্যালকুলাস 2 সম্পর্কে যে ভয়ভীতি বা যেভাবে প্রিপারেশন নিতে হবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো, এবং ইনশাল্লাহ আমাদের যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষাটা অনেক ভালো হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, এবং হোম টিউটর ফিট 5 এর সাথে থাকবেন। ওকে, আই হোপ যে শেষ এই বিষয়ে আর কোনো কিছু বিষয়ে বলার নাই। বলার একটা বিষয় রয়েছে, যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাবে। ওকে ফাইন। আর বন্ধু বান্ধবদের অবশ্যই মেনশন করবা, কারণ আমাদের কোর্স ফি মাত্র 410 টাকা। ওকে, আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোম টিউটর 55 এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।